কস মুসলিম সরকার রুহিরে তুলে নিতে হুমকি দিছিল? জি বস, তাহলে কি উগান্ডা আমার কছিল যে রুহির দিকে একটু খেয়াল রাখিস। আমি উগান্ডার কথা রাখছি, এই জন্যই রুহির দিকে একটু খেয়াল রাখছি, অন্য কিছু না। তা এই কথা তুই আমারে আগে জানাস নাই কেন? আমারে না জানাইয়া গোপনে গোপনে কাজ শুরু করে দিছস। কি মনে করছস আমি কিছুই টের পাবো না? আমি কিছুই জানুম না? আরে এই বকুলপুর ইউনিয়নের পুরা এলাকায় আমার লোকজন ছড়ায় ছিটিয়ে গেছে। সরি বস, আমি মনে করছিলাম সামান্য ঘটনা, তো আপনার না হয় নাই জানাইলাম, এই আর কি। এইটা তোর কাছে খুব সামান্য ঘটনা না? মুসলিম সরকার রুহিরে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিছে, আর তোরা গোপনে গোপনে তারে প্রোটেকশন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফলাইছস। আমার জানানোর প্রয়োজনই মনে করলি না? ভুল হয়ে গেছে বস, আমি আর এখানে যাব না। না, পাহারা দিতেছস, পাহারা দে। না, রুহিরে পাহারা দিলে আপনি তো আনসেফ অবস্থায় থাকবেন বস। আমার এত চিন্তা করতে হইব না। চিন্তা তো অবশ্যই করতে হইব। আপনি যদি আমাকে লইয়ে চিন্তা করতে পারেন, আমরা কেন আপনার লইয়ে চিন্তা করুন না? আমি রুহি বাড়িতে পাহারা দিতে যাবো না, আমি আপনার লগে থাকুন। যা করতেছস তাই করবি, আমার লগে তোর থাকা লাগবো না। কিন্তু বস, থাম, এইটা নিয়ে আর কোনো কথা হইব না। এই কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে কম। বস, গ্রেনেড আমাগুলোকে কাম করতে চাইতেছে। কষ্টি গ্রেনেড আমাগুলোকে কাম করতে চাইতেছে? জি বস, ডাইরেক্ট কিছু কয় নাই, তো কথার হাব ভাবে ওই রকমই মনে হইতেছে। গ্রেনেড আমাগুলোকে কাম করলে তো মন্দ হয় না, আমাকে দলের শক্তি বাড়বে। কিন্তু তাই আমাগো দিক থেকে বেশি আগ্রহ দেখান যাইব না, তাইলেও পায়ে বসবে। নিজের সে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করবে। জি বস, ওর ভিতর ভাবাই সে যাইতে পারে, এমনিই তো ভাবে চলে, নিজের বিরাট কিছু মনে করে, একলা সবকিছু করবার চায়। ওখানে মনে হয় একলা সুবিধা করবার পারতেছে না, হেলে আমাকে তবে দিতে চাইতেছে। ওর উপর নজর রাখ। ঠিক আছে বস। একটা কথা, জরু তালুকদারের খুনির নাম নাকি জানা গেছে বস? হ্যাঁ, কেডা খুন করছে জরু তালুকদারে? পুলিশ এই ব্যাপারে কিছু কয় নাই। কইলে পত্রিকায় নাম আইসা যাইব, খুনি অ্যালার্ট হয়ে যাবে। এর লেগা দারোগা মুজাহিদ জাহাঙ্গীর খুনির নাম বলতেছেন। ধরা পড়লে তারপর নাম বলবে। ও, এইটা একটা কিন্তু খুব ভালো কাম করছে বস। দাদা নমস্কার। নমস্কার বাবা। কি সৌভাগ্য আমার দাদা, আপনার সাথে আমার দেখা হয়ে গেল। কি ব্যাপার দাদা, এই রাস্তায় বসে কলার বন্ডটি খাইতেছেন, ঘটনা কি? আরে যার ঘর বাড়ি নাই তার তো রাস্তায় জোটে দাদা। এটাই কপাল, যার বউ থাকতেও রাস্তায় বসে কলার বন্ডটি খাইতে হয়। দাদা, আমার ব্যাগে সবসময় কলা পাউরুটি থাকে, খাবেন নাকি একটা? দেই একটা। আরে না 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 না, আপনিই খান। আরে দাদা, খান না একটা কলা। আরে না থাক, আপনি যে আমাকে খাওয়ার জন্য অনুরোধ করেছেন তাতেই আমি খুশি। আচ্ছা দাদা, এই যে ক্যাম্পে থেকে যে বাইরে হয়ে আইছেন, আপনার কোনো অসুবিধা হইব না? না, আমার কোনো অসুবিধা হইব না। আমি সব সময় ক্যাম্পে থেকে বাইরে চলে আসি, আমি কোনোখানেই যাই ক্যাম্পে থাকি না সারাক্ষণ দাদা।
স্টেজে তো প্রচুর হাততালি পাই, কিন্তু দর্শকের লগে কথা কওয়ার সময় পাই না। হেল লেগেই তো বাইরে আসি, দর্শক আমাকে চিনতে পারে, দর্শক আমার সাথে কথা কয়। আমার অভিনয়ের দর্শক খুব প্রশংসা করে। শিল্পী জীবনে এটাই তো সবচেয়ে পাওয়া দরকার। ঠিকই কইছেন। আচ্ছা দাদা, আপনি টিভিতে অভিনয় করেন না কেন? দাদা, দুইটা একটা নাটকে অভিনয় করছিলাম। ডাইরেক্টর আমারে বলে আমি নাকি যাত্রার মতো অভিনয় করি। আরে বেটা, আমি যাত্রার মানুষ, আমার মধ্যে তো যাত্রার অভিনয়টাই থাকবো, তাই বলে তো বারবার কথা কইতে হইব। তাই আমি নাটক ছেড়ে যাত্রায় চলে আইছি। ওই যে দাদা চলে আইছি, তারপরে আমি আর টিভি নাটকে যাইনি। আমার জন্য যাত্রাই ভালো, নগদে দর্শকের হাততালি পাই। আর টিভি নাটক যারা করে তারা দর্শকের হাততালি পায় না। হ দাদা, ঠিক কইছেন। দাদা, হ্যাঁ, আপনি কি দীপালিরে বুঝাইতে পারছেন?